নমস্কার বন্ধুরা, ইসরয় স্পেশাল চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমরা এর আগে নানান ভিডিও দেখেছি, নানানভাবে ছাগল পালন সম্পর্কে বিভিন্ন কথাবার্তা আলোচনা হয়েছে। আজকে বন্ধু আমার একটু কাজ ছিল আলাদাভাবে বাড়িতে, তা আমি সকাল সকাল ছাগল বার করার জন্য চলে এলাম। এখনও কুয়াশা ঠিকমতো কাটেনি, কাজ ছিল বলে সকাল সকাল উঠে একটু ছাগল বার করতে গেলাম। সঙ্গে আমার ভাইপোও ছিল, ওর কাজ হচ্ছে শুধু ঘোরা দেখা। যাই হোক, ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আমি ছাগল ঘরটাকে মোটামুটি সিল্কেটিক শাড়ি দিয়ে চারদিকে ঘিরে নিয়েছি, কেননা আমার পেপার একটু কম ছিল। পেপারের সমস্যার জন্য আমি সিল্কেটিক শাড়ি, ওই যেগুলো 100 টাকার 3 পিস পাওয়া যায়, সেই শাড়িগুলো কিনে আমি ছাগল ঘরের চারিদিকে বলতে বিশেষ করে আমার এই দক্ষিণ দিকে একটু সমস্যা ছিল, বাদ বাকি 3 দিকে তিরপল দেওয়া আছে। তবুও ঠান্ডা লাগে না নয়, ভালোই ঠান্ডা লাগে। তার মাঝখানেও আমি এইভাবে রেখেছি। আর আজকে একটু কাজ থাকার জন্য সকাল সকাল ছাগলগুলো বারও করলাম। বার করার পরে ধীরে ধীরে সবাই একটা ছাগল বাঁধলাম, কেননা একসঙ্গে সব বার করলে একটু ওর ঘুঁতায়, আর বেশিরভাগ ছাগল গপ্ন, তো ওই জন্য আমি একের পর এক ছাগলগুলো বার করলাম। একটু সময় লাগেনি তা নয়, তবে কদিন একটা ছাগল ছাগলগুলো বাঁধলাম। এতে দেখলাম কিছু কিছু ছাগলের খুব কাশি হচ্ছিল। তো মোটামুটি আমি কী করলাম, হালকা সরষের তেল সিঙ্গা একটু নাকে দিয়ে দিলাম, একটু ঠান্ডা সর্দি দেখলাম। তা সরষের তেল দেওয়ার পরে দেখি হাঁচি করতে কিছু সর্দি বাড়ি যায় এক্ষেত্রে। তা যাই হোক, ছাগল এক এক করে বার করতে এদিকে দেখলাম একটু ঠান্ডা ভাবও আছে। তার মাঝখানে একটু সমস্যা হয়, এত সকালবেলা ছাগল আমি যেহেতু বার করি না, নেহাত আমার কাজ ছিল বলে বার করলাম। যাই হোক, আজকের একটা জিনিস কি, ছাগল নিয়ে নানান কথা হয় যে কত লাভ, আহামরি কি হয়, অ্যাকচুয়ালি কতটা আসে না আসে। দেখুন, প্রচুর লাভ আমি সেই বিষয়ে ধারণা নেই, বলতে পারবো না। 3 বছর ছাগলের পিছনে সময় দিয়েছি, এখনও দিচ্ছি, এক ফিউচারেও দেবো। শুধু ছাগল না, আমার আর একটা সাইডে যেটা আমি মাছ চাষও করি। তো যাই হোক, সেটা বড় কথা না। এদিক থেকে দেখলে মোটামুটি কিছু না কিছু তো আপনাকে করতেই হবে, করলে কিছু ইনকাম আসবে, পরিশ্রম আপনাকে দিতেই হবে। শ্রম ছাড়া কিছু হবে না, আপনি যাই করুন না কেন। আর শুধু শ্রম নয়, পরিকল্পিত শ্রম যদি ব্যয় করেন, তাহলে অবশ্যই একটা ফিউচারে ভালো জায়গা আসতে পারে বা দাঁড়াতে পারেন, সেদিক থেকে হতে পারে। তো আমার মনে হয় আমাদের গ্রাম অঞ্চলে বেশিরভাগ ছাগল কী হয়, 3জন 3টে 4টে 5টা 6টা করে পোষে, কেউ 12টা 15টা করেও পোষে। খুব কম লোকই আছে এরকম যারা 10টা 12টা করে ছাগল রাখে, কেননা বর্ষাকাল এখানে খাওয়ার একটু সমস্যা হয়, যেহেতু পুরো প্রত্যন্ত গ্রাম এরিয়া। দেখতেই পাচ্ছেন, আমি যেমন এই খালের চারদিকগুলোই মানে ঘাস খাওয়াই ছাগলকে, বর্ষাকালে বেঁধে খাওয়াই, কেটে খাওয়াই, এইভাবেই খাওয়াই, খড়ও খাওয়াই। যাই হোক, এখন সেই পরিপ্রেক্ষিতে যদি দেখা যায় যে আহামরি প্রচুর লাভ, আমি এটা বলবো না। আপনারা 2-4টে ছাগল পুষলে বা দেখলে, যদি কারোর কাছে মানে বাড়ির পাশাপাশি শোনেন, তাহলে বুঝতে পারবেন যে কতটা কীরকমভাবে দাম বিক্রি হয়, কীভাবে লাভ আসে। যে আপনি ইউটিউবে ভিডিও দেখলেন 1 বছর 1 কোটি টাকা বা অন্য কিছু, এরকম কিছু নয়। আহামরি এরকম যে তা নয়, আপনার পরিশ্রম করতে হয়। পরিশ্রম করলে আপনি ছাগল বিক্রি করে একটা প্রফিট পাবেন, এটা অবশ্যই পাবেন। সেটা আপনার পরিশ্রম বা আপনার ছাগলের কীরকমভাবে ট্রিটমেন্ট করছেন, খাওয়া দাওয়ার উপরে নির্ভর করে। দেখা যায় ছাগল পুষলেন 5টা, অথচ খাবার নেই, 3 জনের মতো খাবার আছে, সেটাকে 5 জনকে খাওয়াচ্ছেন, ছাগল রোগা হবে। আর একটা কথা বলবো, বিশেষ করে দুর্বল ছাগলকে কখনোই কৃমিনাশক করবেন না। দুর্বল ছাগলকে কৃমিনাশক করলে অনেক সমস্যা হয়, আমি নিজেও তার প্রত্যক্ষ প্রমাণ। আমি নিজে একটা ছাগলকে এরকম করে দেখেছি, ছাগল বাঁচাতে পারেনি। মানে যদিও সেটা বড় ধাড়ি নয়, বাচ্চা। এই ক্ষেত্রে কী হয়, বড় বাচ্চাকে যদি দুর্বল কোনো বাচ্চা হয়, যে 1 মাস 2 মাস হোক, সেই বাচ্চাকে যদি কৃমি ওষুধ করেন, বেশিরভাগ সময় খুব আরও খারাপ হয়ে যায়, আর নইলে মারা যায়। তাই আমি সাজেস্ট করবো যে দুর্বল কোনো ছাগলকে, সেই বড় হোক আর বাচ্চা হোক, কৃমির ওষুধ খাওয়াবেন না। ততক্ষণ না লিভার সিরাপ ভালো করে খাইয়ে একটু স্ট্রং করছেন, ততক্ষণ না খাওয়ানো ভালো, এটা আমার মনে হয়েছে। যাই হোক, ধীরে ধীরে এরকমভাবে ট্রিটমেন্ট করলে, যদি খাওয়া দাওয়াটা ঠিক থাকে, কৃমি ওষুধটা ঠিকঠাক খায়, লিভার সিরাপটাও খায়, তাহলে এক্ষেত্রে কোনো সমস্যা থাকার কারণ নয় আমার মনে হয়। কেননা আমি তো এইভাবেই ট্রিটমেন্ট করে আসছি, সেক্ষেত্রে কোনো সমস্যাও হয়নি।
আর একটু যদি খেয়াল করে ছাগলগুলো খাওয়ানো যায় টাইম টু টাইম আর ট্রিটমেন্টটাও করা যায় তাহলে একটা প্রফিট এসেই যায়। সেদিনকারে একটা ছাগলের মোটামুটি দেখলাম একটা খাসি 9 কিলো মতো, মানে দেশি 9 কিলো মতো ওজন আসবে আর কি। তা ক্রসবিট যদিও, তা কেউ দাম বলছে 3,000, কেউ বলছে 4,000, কেউ বলছে 7,000, ঠিক নেই আর কি। তা একটা লোকাল ব্যাপারী যে কাছাকাছি 500 টাকা বেশি পাবে, 200 টাকা বেশি পাবে, তার কাছেই দেবে, এটা স্বাভাবিক। কিন্তু আমাদের এখানে কী হয়, খাসি হলে বিক্রি হবে, নাহলে বকরি হবে বিক্রি হবে না, এরকমটা নয়, সব ছাগল বিক্রি হবে। তবে আমার মনে হয় যে আমাদের গ্রামাঞ্চলে যদি ছাগল চাষ করতে হয় তাহলে বেশিরভাগই চেষ্টা করতে হবে 5-7টা ধাড়ি ছাগল রেখে বাচ্চা হবে, বাচ্চা বিক্রি করো, এটা আলাদা প্রফিট আসবে। বাচ্চা হবে, বাচ্চা বিক্রি করে দাও। প্রত্যেকটা বাচ্চাতে আপনি যেরকম ক্রসবিট হলে ক্রসবিটের মতো দাম পাবেন কিলো হিসাবে। আমাদের দিকে খুব একটা যদিও বিক্রি হয় না, তা যদি মনে করেন করতে পারেন। আর নইলে একটা থৌক দাম দিতে পারেন, 5,000 হোক, 6,000 হোক, 4,000 হোক, যদি ক্রসবিট হয়। আর দেশি ছাগল হলে আপনি যেরকম পারবেন 1,500, 2,000, 2,500, যেরকম সাইজ হবে সেইভাবে দাম হবে। যাই হোক, এরকম করলে আমার মনে হয় একটা ভালো প্রফিট হতে পারে। কেননা আমাদের এই সব ছাগল পুষে 10টা ছাগল বিক্রি করলাম, 2টো ছাগল রেখে দিলাম, এইভাবে ঠিক একটা প্রফিট আসেও না। আর সেক্ষেত্রে যারা খামারি থাকে তাদের অনেক সময় ঘাটতি হয়ে যায়, মনে হয় যে সব বিক্রি করে দিলাম, 2টো রেখেছি, কত টাকা ইনকাম হবে। আর তা এরকমভাবে চিন্তা ভাবনা করলে হবে না, চিন্তা করতে হবে এমনই যে ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আমার মনে হয় 5টা বা 10টা যাই রাখুক, বকরি রাখুক, এটা পাঁটা থাকুক, বাচ্চা হবে, বিক্রি করে দেওয়া হবে, এক্ষেত্রে একটা আলাদা প্রফিট থাকেই, এছাড়া আর কিছু না। যাই হোক, তা এইভাবে একটা প্রফিট পাওয়া যেতে পারে। এছাড়াও যদি মনে করে অনেকে গ্রামাঞ্চলে কী করে, অনেকে মনে করে খাসি পুষবো, খাসিতে একটা প্রফিট, হ্যাঁ হয়, খাসিতেও প্রফিট হয়। কিন্তু সব খাসি আপনি যদি গ্রাম থেকে দেখা যাচ্ছে 5টা, 7টা, 10টা খাসি পুষে ফ্যাটারিং ফার্ম যেগুলো করে এরকমভাবে পুষে খাবার খাইয়ে বড় করলেন, বিক্রি করলেন, এইভাবে হলেও প্রফিট হয়। তবে এক্ষেত্রে আপনাকে একটু পরিশ্রম করতে হবে, কারণ খাসিগুলোর চেহারা ভালো রাখার জন্য আপনাকে খাবার চাহিদা, লিভারের সিরাপ, মিনারেল মিক্সচার, এগুলো আপনাকে খাইয়ে দেবে, ক্যালসিয়াম ঠিকঠাক যদি খাওয়াতে পারেন খুব সুন্দর চেহারা হয়। দেশি ছাগল পুষতে পারেন এবং ক্রসবিটও পুষতে পারেন। যেহেতু আমাদের এটা নদীমাতৃক এরিয়া, মানে সুন্দরবন এরিয়া, সেক্ষেত্রে আমাদের নদীমাতৃক এরিয়ার দিকে খুব যে একটা ভালো তোতাপুরি বা বারবাড়ি এগুলো হবে তা নয়। আমার মনে হয় যে এগুলো খুব একটা ভালো হবে না, কারণ ওয়েদারটা খারাপ, যখন তখন ঠান্ডা গরম, দেখা যাচ্ছে সারাদিন গরম, সন্ধ্যের দিকে ঠান্ডা, আবার ভোরবেলা ঠান্ডা, এটা ওয়েদার চেঞ্জ হয়ে যায়। এক্ষেত্রে ছাগলের রোগ হওয়ার প্রবণতাও বেশি। সেক্ষেত্রে চেষ্টা করতে হবে যে কীভাবে ছাগলকে ট্রিটমেন্ট করবো। এক্ষেত্রে আবার ওই ছাগলগুলো আনলে একটু শ্যুট করাতে সমস্যাও হয়। তবে এখানে যে পোষে না এমনটা নয়, পোষে, অনেকেই পোষে, কিন্তু কম, 10 জনের মধ্যে হয়তো 1 জন, এরকম আর কি। তবে ক্রসবিটটা এখন অ্যাভেলেবেল হয়ে গেছে চারিদিকে, ক্রসবিটটা প্রচণ্ড পরিমাণে লোকে নিয়ে আসছে, এখন পালানো হচ্ছে। আর দেশি ছাগলটা এখন, দেশি বলতে ব্ল্যাক বেঙ্গল সব ক্রসই এখন, আর অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল আর আমার মনে হয় না যে খুব একটা পাওয়া যায় বলে। যাই হোক, পাওয়াও যদি যেয়ে থাকে তবে সেই সাইজটা ছোট, তবে ওতে প্রফিটটা খুব যে প্রফিটেবল হবে এরকমটা নয়, মোটামুটি দাম পাওয়া যায়। তবে এখন বেশিরভাগ মানুষের ক্রসবিটটার প্রতি নেশাটা বেশি, এক্ষেত্রে ওর চেহারাটাও ভালো পাওয়া যায়, দামটাও ভালো পাওয়া যায়। আর এমনিতে তো ট্রিটমেন্ট যে হামড়ি খুব যে খায় তা না, এটা দেশি ছাগল যা খাবে ক্রসবিটও আপনি সেটাই খাবে, যে ক্রসবিট বেশি খাবে এমনটা নয়। যাই হোক, এরকমভাবে পোষা যেতে পারে, এইভাবে একটা অর্থনৈতিক দিকটা ভালো হয়, টাকা পয়সাটাও আসে, এবং পারিবারিকভাবে বাড়ির দিদিভাইরা এগুলো ছাগল পুষতে পারেন, 2টো, 3টে, 1টা, যা সম্ভব হবে সময় দেওয়ার, দিয়ে ওই কাজের মাঝখানে 2টো ছাগল পুষলো, সারা বছরে হয়তো 2টো বা 4টে বা 5টা ছাগল বিক্রি করেও 15,000, 20,000, 30,000 আসতে পারে, এরকম সম্ভব। যদি আপনি বড় ব্যবসায় ভিত্তিকভাবে না পুষেও 4-5টা রেখে করতে পারেন, এটাও হয়। 4-5টা রাখলে যে আহামরি খুব যে খারাপ আয় হবে তা নয়, আপনি নিজেরাও পুষলে দেখতে পারবেন। তবে চেষ্টা করতে হবে যেন খাবারটা ঠিকঠাক পায়, খাবারের যোগান ঠিক থাকলে আমার ধারণা কোনো একটা অসুবিধা হওয়ার সমস্যা থাকে না। আর সমস্যা বেশি ছাগলের বর্ষাকালে কী হয়, খাবারের সমস্যাটা একটু বেশি হয় গ্রাম অঞ্চলের দিকে। গ্রাম অঞ্চল শুধু বলবো কেন,
অনেক জায়গায় তাই সমস্যা হয়, যাদের খাবারের চাহিদা বা যাদের ঘাস চাষ করে তাদের সমস্যা হয় না। অনেকে আছে বর্ষাকাল টাইমটা খড় মিনারেল মিক্সচার ইত্যাদি ইত্যাদি মিশিয়ে খাওয়ানো হয়, সেক্ষেত্রে ভিটামিনের চাহিদাটা পূরণ করার চেষ্টা করে। হয় অনেক ক্ষেত্রে, হয় না কেন হয়। শুকনো খাবারও খাওয়ায় অনেকে, ছাগলকে শুকনো দানা জাতীয় খাবারও খাওয়ায়। এগুলো খাওয়ানো ভালো, এইগুলো চাহিদাটাও ভালো থাকে ছাগলের খাবারের প্রতি। বিভিন্ন পরিমাণে খাবার, বিভিন্ন স্বাদের খাওয়ালে খাবারটা তাদের ভালো লাগে। একরকম খাবার সবসময় তাদেরও পছন্দের ব্যাপার। যাই হোক, আজকে ভিডিওটা বন্ধুরা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে যাবেন।